রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক, যার বেগুন খেতে কঠিন পাহাড়। রাজীব নিজের সাথে কথা বলছে, আহা কি সুন্দর বেগুন, একবার হাতে পেলে মজা করে ভাজি বানিয়ে খেতাম, কিন্তু চাচা আলী যদি দেখে ফেলে। রাজীব এটা ভাবতে ভাবতে বেগুন ক্ষেতের দিকে যাওয়া শুরু করলো। রাজীব বলল, আজ আমি চুরি করবই, এক ঝুড়ি বেগুন নিয়ে আসবো। রাজীব লুকিয়ে খেতে ঢুকে চুপচাপ বেগুন ছিঁড়তে শুরু করলো। ঝিঝির পোকার ডাক, রাতের পরিবেশ। রাজীব ধীরে ধীরে বেগুন খেতে ঢুকে পড়লো। রাজীব ভাবলো 2-3টে বেগুন ছেড়ে প্ল্যান করবে। তখনই হঠাৎ আলী চাচার কণ্ঠের আওয়াজ শোনা যায়। চাচা! আলী চিৎকার করে বলল, কে ওখানে? রাজীব ভয়ে বেগুন ফেলে দিয়ে দৌড় দিল। চাচা আলী বলল, একদিন না একদিন তো ধরা পড়বি তুই। রাজীব বলল, এবার আমাকে আর কেউ ধরতে পারবে না। সে বেগুন তুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ চাচা এসে বলল, বুদ্ধি কম না তোর, আমি জানতাম তুই আসবি। রাজীব বলল, আর হবে না চাচা। চাচা আলী বলল, বুদ্ধি কম না তোর, কিন্তু আমি জানতাম তুই আসবি, তাই লুকিয়ে রয়েছিলাম। আমি জানতাম তুই আবার ধরা পড়বি। রাজীব খুব কষ্ট করে পালিয়ে যায়, কিন্তু মাথা নিচু করে। শ্রীরামপুর নামের গ্রামে একটি রাজু নামের ছেলে বাস করত। সেই ছেলেটা একটু দুষ্টুমি করত, কিন্তু সে একটু অহংকারী ছিল। সে সবসময় চাইতো তার কাছে যদি একটা জাদুর গাছ থাকতো। সে একদিন যায় তার দাদুর কাছে জাদুর গাছের গল্প শুনতে। তার দাদু ওকে অনেকক্ষণ ধরে গল্প শোনাতে থাকে। তারপরে সে একদিন একটা বট গাছের তলায় জাদুর গাছের কথা ভাবছিল, তার কাছে যদি সেটা থাকে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে দূর দিয়ে একটা সাধু বাবাকে আসতে দেখে। সেই সাধু বাবারা তার কাছে এসে তাকে একটা বীজ মতো জিনিস দেয়। রাজু সেই বীজ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপরে সে বাড়ি এসে বীজটা মাটিতে লাগানোর পরেই একটা জাদুর গাছে পরিণত হয়। তার সাথে সাথেই সে একটা চকলেট চাই, আর সঙ্গে সঙ্গে চকলেট দিয়ে দেয়। তারপরে সে সেই খুশিতে ডান্স করতে থাকে। অনেকদিন পর গরিব বাচ্চা মেয়ে এসে তার গাছ থেকে চকলেট চাই, কিন্তু সে তাকে না দিয়ে তাড়িয়ে দেয়। কিছুদিন পর সে দেখে তার গাছটা আর ওই জায়গাটায় নেই। সে তার দাদুর কাছে যায়, আর দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি। শ্যামপুর নামের গ্রামে একটি বট গাছ আছে। সবাই বলে বট গাছটা নাকি রাতে ফিসফিস করে কথা বলে। রবি ও মিঠুকে তার দাদু এই কথাটি বলেছিল। তারপর রবি মিঠুকে বলল, জানিস মিঠু, এই গাছটি নাকি রাতে কথা বলে। আরে ধুর, গাছ আবার কখনো কথা বলতে পারে নাকি? এক রাতে রবি ও মিঠু লুকিয়ে গাছের কাছে আসে। আচমকায় পাতার মাঝে শাঁসা শব্দ হয়। শুনতে পাচ্ছ? মিঠু তখন বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, কেউ যেন আস্তে আস্তে কথা বলছে। পরের দিন সকালে তারা আবার গাছের কাছে আসে এবং দেখে একটা পুরনো বাঁশি ঝুলছে। বাতাসে সেটা বেজে ওঠে। রবি তখন বলল, আরে এটা তো বাঁশি। বাতাস লাগলে বাজে। মিঠু তখন বলল, তাহলে গ্রামের সবাই ভুল বুঝেছে। রবি ও মিঠু তার দাদুকে সব ঘটনা জানায়। গ্রামের সবাই মিলে হাসতে থাকে। দাদু হাসতে হাসতে বলল, তাহলে বটগাছটা নয়, বাঁশিতে আওয়াজ করতো। রবি ও মিঠু আবার খেলতে যায়। এবার আর কোনো ভয় নেই।